জিলাই টেক্সটাইলের সুভাষ বাবু অনেকদিন আগে আগুন লাগিয়েছিলেন এখানে কামালপুরে। দেখুন না তিনি আগুনটা লাগিয়েছেন কিনা। এই এই শোনো, এই এই তুমি কি বললে? সূর্য, কেসটা কি? হ্যালো, কে বলছেন? কামালপুরের কেসটা নিয়ে আপনি মাথা ঘামাবেন না, ওটার ইনভেস্টিগেশনের দায়িত্ব আপনার হাতে নেই। কে বলছেন আপনি? হ্যাঁ, আপনি কে বলছেন? ওটা ইনভেস্টিগেশনের দায়িত্ব অন্য কারোর হাতে। আপনি কে বলছেন? সরে যান, সরে যান, মাথা ঘামাবেন না। আপনি শত চেষ্টা করলেও, প্রিয়ম ব্যানার্জি শত চেষ্টা করলেও সুভাষ ব্যানার্জিকে বাঁচাতে পারবেন না। হ্যালো হ্যালো, এই আপনি কে বলছেন? হ্যাঁ, কে বলছেন আপনি? না না, ফোন ট্র্যাক করার চেষ্টা করবেন না, এই নাম্বারটা সিঙ্গেল ইউজড। হ্যালো, আপনি কে বলছেন সেটা আগে বলুন। হ্যালো। আশ্চর্য, মনে হচ্ছে কেউ আট ঘাট বেঁধে নেমেছে, ছক কষছে। কেউ আট ঘাট বেঁধে ছক কষছে, কিন্তু কে? What do you want to know, actually? Just read this. I want the information regarding your business. Sorry, I can't give you my business secret. This is impossible. You have to, Mr. David. You have to. Otherwise, you will be in deep trouble. Excuse me, don't speak like that. Don't forget that I'm representing a multinational company. Don't forget that. Listen, আমাকে ওসব বুঝিয়ে লাভ নেই। হ্যাঁ, আমাকে ওসব বুঝিয়ে লাভ নেই। আমি জাস্ট জানতে চাইছি সেদিন রাত্রিবেলা ওয়ার্কশপে আগুন লেগেছিল, কিন্তু সেই আগুনে আপনাদের একটাও শাড়ি পরেনি, জাস্ট একটাও শাড়ি পরেনি। কারা সেই শাড়ি বানালো আর কারা সেই শাড়ি সাপ্লাই দিল? আর আগুনে একটাও শাড়ি পরলো না কেন? It's very well planned, Mr. David. This is nothing but a conspiracy, right? Stop this nonsense! Get out from here! Get out! Hey, Mr. David! Hello? Yes. ঠিক আছে, ওনাকে থাকতে বলুন। Yes, I'll be there. Okay. হ্যাঁ, আমি আসছি। Mr. David, I'll come again and I will see you. Anywhere, anytime, dude. Hello, Mr. David here. Yes, thank you very much for your cooperation. It's all right. I love the quality. I love honesty in business. And yes, you will get a check very soon. Thank you. Bye. কোথায় যাওয়া হয়েছিল? কি হলো? কথাটা কানে যাচ্ছে না? বাড়িতে তো রান্না বান্না কিছুই হয়নি। তোমারও তো দুটো হাত আছে আরশি, রান্না করে নাও না, আর বাড়ির বাকিদের সবাইকে প্লেটে একটু পরিবেশন করে দাও, কেমন? তাহলে তুমি এ বাড়িতে আছো কেন? তোমার বিহেভিয়ার দেখে না আমি অবাক হয়ে যাই আরশি। যখন তখন তুমি রং পাল্টে ফেলো, যখন একটু বিপদে পড়ো তখন তুমি কত কিছুর দোহাই দাও, আর যেই মনে করো যে একটু বিপদ মুক্ত হয়েছো, দেখো কিরম রং পাল্টে ফেলেছো। রং পাল্টানোর কথা হচ্ছে না, তুমি তো এবারের বউ, তুমি তো রান্নাটা করতেই পারো। করেছি তো, তোমাকে অনেক সার্ভিস আমি দিয়েছি, এর বেশি তো আমার সম্ভব নয়। আমি তো বাড়ির কাজের লোক নই, আমি বাড়ির মালকিন। ছিলে, এখন সেটা আমি হয়েছি। চলে যাবে মানে? তোমার হাত থেকেও সেটা চলে যাবে। ও, তার মানে কি সবকিছুর পেছনে
তুমি কলকাঠি নাড়ছো? তোমার সঙ্গে ঝগড়া করার কোনো প্রবৃত্তি আমার নেই, কারণ তোমার আর আমার রুচি সম্পূর্ণ ভিন্ন। তুমি অত্যন্ত নিম্ন রুচির একটা মেয়ে। আমার ভাবতে অবাক লাগে কি দেখে আমি তোমাকে পছন্দ করেছিলাম। আমি নিজে তোমাকে এ বাড়িতে বরণ করে নিয়ে এসেছি, নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিয়েছি, আর তুমি তুমি আজকে আমাকে ম্যাও করছো। খুব ভালো, খুব ভালো। বেইমানি যদি শিখতে হয় সে কেউ তোমার থেকে শিখুক। এই শালঙ্কারা ব্যানার্জি, তোমার জামানা কিন্তু শেষ। আমি জানি তুমি কিছু একটা চেষ্টা করছো, আমাদের বিপদে ফেলার চেষ্টা করছো। সব ধাঁধার উত্তর কিন্তু তোমার কাছেই আছে। ভুল করছো, তুমি ভুল করছো। পরে কিন্তু অনেক বড় মাসুল চোকাতে হবে তোমাকে। কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি আমার মুখটা বন্ধ রেখেছি আমার মেয়ের বিয়ের জন্য। নইলে এতদিনে কি? এতদিনে কি? কিছু না। যাই হোক, কাল মেহেন্দি আছে আমার মেয়ের বিয়ের। মেহেন্দি করাতে আসবে, পাত্রের বাড়ির লোকজন আসবে। কোনো অভদ্রতা নয়, কোনো অসভ্যতা নয়, আর কাউকে অপমান করবে না। আর যদি এরকম করো তাহলে শালঙ্কারা ব্যানার্জির সেই রূপ তুমি দেখবে যেটা তুমি কল্পনাও করতে পারো না। And I warn you. দু টাকার ক্ষমতা নেই, বড় বড় কথা। আরে তোমাদের মেয়ের বিদায়ের সময় হাত পাততে হবে আমাদের সামনে, ভিক্ষে করতে হবে, বুঝেছো? নো, আমার ছেলে আছে, সে কন্ট্রিবিউট করবে, আর আমার বৌমা আছে। হ্যাঁ ঠিক, বৌমাকে মডেলিং এ নামিয়ে ভালোই তো উপার্জন করছো। তা শুধু মডেলিং ই করছে তো নাকি আবার? আরশি, ছি 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 ছি, তোমাকে কোথায় নামছো তুমি? ছি, বলে লাভ নেই মা। এদের বুঝিয়ে কোনো লাভ নেই। বহু মানুষ পৃথিবীতে জন্মায় এরকম। এদের কাজই হচ্ছে পরিবেশকে কলুষিত করা, সম্পর্ককে কলুষিত করা, মানুষের মনকে কলুষিত করা, তাই তো? প্রিয়ম, দুটো মডেলিং করছো বলে, দুটো প্রোডাক্টের বিজ্ঞাপন করছো বলে, টিভিতে দুটো বিজ্ঞাপন চলছে বলে, পেপারে দুটো ছবি বেরিয়েছে বলে তুমি কি সাপের 5 পা দেখছো প্রিয়ম? আমি সাপের 2 পাই দেখছি, তুই সাপিনি। প্রিয়ম, হ্যাঁ কাকিমণি, আমার সাথে আমার শাশুড়ি মায়ের মতবিরোধ হতে পারে, মতের পার্থক্য হতে পারে, কিন্তু আমি ওনার পুত্রবধূ। যে কোনো বিপদে আমি ওনার পাশে আছি, আর অবশ্য আমি কাকাইয়ের পাশেও আছি, আর আপনার পাশেও থাকতে চাই। বিষিয়ে দেবেন না কাকিমণি, বিষিয়ে দেবেন না। আমি এই পরিবারটাকে রক্ষা করতে চাইছি, এই বাড়ির পুত্রবধূ হিসেবে এই পরিবারটাকে রক্ষা করতে চাইছি। শুনতে পাচ্ছেন কাকিমণি? সেই পরিবেশকে নষ্ট করবেন না। পরিবেশ রক্ষা করতে চাইছো?
নাকি সুভাষকে রক্ষা করতে চাইছো? একজন ক্রিমিনালকে রক্ষা করতে চাইছো, একজন মার্ডারারকে রক্ষা করতে চাইছো। না মা, আমি আপনার দেওরকে রক্ষা করতে চাইছি। আমি আপনার দেওরের স্ত্রী, মানে আপনার চাকে রক্ষা করতে চাইছি। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। এখন এসব ঝগড়াঝাটি থাক না। আপনারা দুই যা, আমি সংকল্প চলে আসবে, আমরা সবাই মিলে খেতে বসি। তারপর কালকের মেহেন্দির অনুষ্ঠান নিয়ে আলোচনাও করা যাবে। প্লিজ। আমি ওর সাথে এক টেবিলে বসে খাবো না। ইয়েস। দেখো দেখো, তুমি কাদেরকে রক্ষা করতে চাইছো। এরা সুযোগ পেলে না তোমাকে ছবল দিয়ে দেবে। সো বি কেয়ারফুল, ওকে? মা, কি বলো? বি কেয়ারফুল। প্রিয়ম। হ্যাঁ মা, ধীরে ধীরে জট খুলছে, দেখবেন জট খুলতে খুলতে জটের শেষ প্রান্তে যেন আপনাকে না পাই। দাঁড়াও প্রিয়ম। জট যদি কেউ খোলে, সে জট খুলবে এই শালঙ্কারা ব্যানার্জি। কিন্তু তুমি জট খুলতে পারবে না। আর প্রান্তের শেষে কে আছে সেটাও তুমি জানতে পারবে না। হ্যালো, হ্যাঁ, আপনি নিশ্চিত? আমি ঠিকই কেস করেছিলাম প্রিয়, ঠিক কেস করেছিলাম। হ্যালো, প্রিয়ম বেরোলো। আপনি শিওর? হ্যাঁ ম্যাডাম, আমি দেখেছি, কেউ নেই। ঝিলাম গাঙ্গুলি পেটে নেই, ঝিলাম গাঙ্গুলি পেটে নেই। তাহলে তাহলে দিদি কোথায় গেল? দিদি কোথায়? তাহলে কি দিদি সুস্থ? হ্যাঁ, তাহলে আমার দিদি সুস্থ, তাই না? Excuse me. Who are you? I'm sorry. আমি পেশেন্ট কোথায়?
দিদি, এই তো দিদি এখানে। তাহলে আই এম সরি। এত রাতে এখানে থাকবেন না। ভিজিটার্স আর নট অ্যালাউড অ্যাট দিস টাইম। ওকে, সরি। প্রিয়, শাশুড়ি বৌমার টক্কর জমে গেছে। আমি জানি তুমি ঠিক কি ডাউট করছো, কিন্তু তুমি জীবনেও জানতে পারবে না। জীবনেও জানতে পারবে না আসল সত্যিটা কি, যতক্ষণ না আমি মুখ খুলবো। তুমি? আমি। কোথায় গিয়েছিলে তুমি? না, আসলে আসলে আমি এখন এটা বলো না যে শুটিং এ গিয়েছিলে। না, মানে হসপিটালে গিয়েছিলে? হ্যাঁ। কি দেখতে গিয়েছিলে? প্রিয়ম, তুমি কিসের তদন্ত করছো? কিসের তদন্ত করছো তুমি? তুমি কি খুঁজছো? এটা তোমার কাজ নয়, এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের কাজ। ওদেরকে ওদের ইনভেস্টিগেট করতে দাও, তুমি মাঝখানে মাথা ঘামিও না। আমি ইনভেস্টিগেট করছি না সংকল্প, আমি শুধু জানতে চাইছি যে আসল সত্যিটা কি, কি ঘটছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভূতে বিশ্বাস করি না। দিদি এখনো মরেনি, দিদি জীবিত, সে ঘুমাতে আছে, অথচ তাকে কাকাই দেখতে পাচ্ছে, তাকে জয় ভান্ডারি দেখতে পাচ্ছে। এমনকি থাক না, এখন এসব নিয়ে কথা বাড়ি আর কোনো লাভ নেই। যাও কি শুয়ে পড়ো। কালকে কিন্তু আমার বোনের মেহেন্দি আছে, তারপর বিয়ে। আমাদের ওপর কিন্তু অনেক দায়িত্ব। শুয়ে পড়ো। আমি জানি সংকল্প, আমি সমস্ত দায়িত্ব পালন করব, পিছু পা হব না। আমি যা বলেছি আমি সব করব। আমি সমস্ত কর্তব্য পালন করব, বাট এটাও আমার কর্তব্য যে আমার পরিবারকে রক্ষা করা। সেলাই টেক্সটাইলের এত বড় অর্ডারটা চলে যাবে, এটা আমি মেনে নিতে পারছি না। তাতে তোমার কি প্রিয়ম? আমি তো বুঝতে পারছি না তাতে তোমার কি। লস হলে কাকাইয়ের হবে। কাকাই মানেই এখন সেলাই টেক্সটাইল। সেলাই টেক্সটাইল ব্র্যান্ড নেম, ওটা মায়ের স্বপ্ন, মা তৈরি করেছে। মায়ের স্বপ্ন আমি কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না। আমি তো জানবই যে কার নামে অর্ডারটা গেছে। সেটা জানতে পারলেই অর্ধেকটা কাজ শেষ হয়ে যাবে, আর বাকিটা খুঁজে বার করতে পুলিশের বেশি সময় লাগবে না। শোনো, অনেক রাত হয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ,
ঘরের বউ যদি মাঝরাতে ঘর থেকে বেরিয়ে যায় তাহলে কি আর ঘুম আসে? আই এম সরি সংকল্প, আই এম সো সরি। তোমাকে জানিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি জানি তোমাকে বললে তুমি যেতে দিতে না। জানো, আমরা হসপিটালে ঢুকেই দেখি দিদি নেই। তারপরে নার্স দিদিকে ঘরে ঢোকালো। দিদি ঠিক কোথায় গিয়েছিল? এত রাতে নার্স ওখানে কি করছিল? এত রাতে তো কোনো টেস্ট হয় না, কোনো মেডিকেল টেস্ট হওয়া উচিতই নয়। তাহলে কি একটা খটকা লাগছে। কি ভাবছো তুমি? নার্সকে মনে করার চেষ্টা করছে। কি? মনে পড়ছে না। প্রিয়ম, এখন এসব কথা থাক, যাও কি শুয়ে পড়ো। ভুলে যেও না, কাল থেকে কিন্তু আমাদের অনেক কাজ রয়েছে। কালকেই মেহেন্দি, তারপর বিয়ের কাজ শুরু। যাও কি শুয়ে পড়ো। সত্যি আমি যদি খুব ভুল না হয়ে থাকি তাহলে কাল মেহেন্দিতে কিছু একটা ঘটবে।